নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। মুহতারাম দিনদর্দি ভাই বোনেরা, আমি আজকে প্রত্যেকজন মানুষের জন্য, দিনের ফিকির চিন্তা করেনওয়ালা ভাইদের জন্য কামিয়াবির ওয়াজ, যে ওয়াজে আল্লাহ পাক আমাদের উপরে এই ওয়াজ শুনিয়া আমল করলে আল্লাহ পাক আমাদেরকে কামিয়াবি দান করবেন, যে কামিয়াবির বিনিময়ে আমরা জান্নাত পাইতে পারবো, যে কামিয়াবির বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াত ইজ্জত দিবেন, রুজি রোজগারে বরকত দিবেন, সম্মান দিবেন। যে ওয়াজ আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেছেন, যে ওয়াজের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত আছে, বাইহাকি শরীফের থেকে বলা হইতেছে। তাই এই ওয়াজটি হলো যে ওয়াজ আল্লাহ পাক আমাদেরকে শোনায়া আমাদেরকে দুনিয়ার সুখ শান্তি, যে সুখ শান্তির বিনিময় আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করে দিবেন। ভাইও মহতরম দোস্ত বুজুর্গ, সেই কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক তাআলা এত সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত এই কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ তাবারাক তাআলা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানার সম্বন্ধে এইটুক কথার বিশ্লেষণ আমি বলবো। আল্লাহর হুকুমের কথা তো আল্লাহ তাবারাক তাআলা বহুত বলেছেন, বহুত কিছু আছে। এই আয়াতের বিশ্লেষণ ব্যাখ্যা করতে গেলে বহুত দিন লাগবে, কিন্তু আমি কেবলমাত্র মা বাবার সঙ্গে যে আমাদেরকে আল্লাহ তাবারাক তাআলা ইহসানের কথা বললেন, ভালো ব্যবহারের কথা বললেন, তাদের খেদমতের কথা বললেন, সেই খেদমতের কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রমজান মাসে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিয়েছিলেন, 3 বার আমিন আমিন বলেছিলেন। আর সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, হুজুর 3 বার আমিন আমিন বললেন কি কারণে? তখন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, আমার নিকটে এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন। যে জিবরাইল আসিয়া 3 ব্যক্তির কথা বললেন যে ওনারা গজব গজবে নাক হয়ে যাক, হালাক হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, যেনারা রমজান মাস পাইল আর রমজান মাস পেয়ে তেনারা মাগফিরাত হইতে পারলেন না। তারপরে বলছিলেন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেনারা নাম নবীর শুনলেন, নবীর উপরে দরুদ পড়লেন না। তারপরে বলছিলেন মা বাবার কথা। এই মা বাবার কথাটাই কোয়ার উদ্দেশ্য আমার। মা বাবাকে পাইলেন, মা হয়তো নাইবা বাবা, দুইজনের থেকে একজন কাউকেও পায়া, এই সুযোগ পায়া মা বাবার খেদমত না করিয়া তেনারা জান্নাতীয় হইতে পারলেন না। মা বাবার খেদমত করিয়া তেনারা জান্নাতীয় হইতে পারলেন না। সেই জনের পরিপ্রেক্ষেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওনাদের উপরে গজব, ওনাদের উপরে হালাকের দোয়া, বদদোয়া হোক, যেনারা এই রমজান মাস পাইল আর মা বাবার খেদমত করল না। আল্লাহ তাবারাক তাআলা নিজে বলেছেন, তোমরা কখনো যেন মার সঙ্গে বাবার সঙ্গে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ কি সুন্দর করে বলেছেন, এত সুন্দর নসিহত হেদায়েত আল্লাহ তাবারাক তাআলা করে গেছেন যে তোমাদের মার সঙ্গে বাবার সঙ্গে কখনোই রাগ করা কথা, ঝিরখানি দেওয়া কথা, ধমক দেওয়া কথা কখনোই তোমরা জেনে বলো না। যদি বলো
তাহলে মা বাবা নারাজ হয়ে যাবে। মা বাবা সম্বন্ধে এমন হাদিসে আসছে যে মা বাবা যদি নাস্তিক হয়, তাকে হেদায়েতের জন্য তুমি গিয়েছো, তুমি তাকে নরম নরম কথা বলো, কিন্তু কখনোই তার সঙ্গে শক্ত কথা, তাকে কষ্ট দেওয়া কথা কখনোই বলিও না। যদি সে হেদায়েতে না আসে, তখনও তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য তোমার কোনো জায়গায় তোমার গুঞ্জাইশ নাই, তোমাকে রিয়ায়েত দেওয়া হয় নাই। হাদিসের ভিতরে মা বাপ সম্বন্ধে এত এত কথা আসছে যে মা বাবার খেদমত করে তোমরা জান্নাত পেতে পারবা। যদি মা বাবার খেদমত করো তোমরা জান্নাত পাবা, আর যদি তোমরা মা বাবার খেদমত না করো তোমরা জাহান্নাম কামাই করবা। নাউজুবিল্লাহ। মা বাপ সম্বন্ধে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বহুত কথা বলেছেন। এক জায়গায় বলেছেন, কোন ছেলে মেয়েরা যদি মা বাবাকে খেদমত করে এবং তাদেরকে এই কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে, আল্লাহর নবীর কথার দিকে, সহিহ বুখারী শরীফের কথার দিকে লক্ষ্য করে, বাইহাকি শরীফের কথার দিকে লক্ষ্য করে, তিরমিজি শরীফের কথার দিকে লক্ষ্য করে, যে আল্লাহর নবী সহিহ হাদিস থেকে এমন এমন সুন্দর সুন্দর কথা বলেছে, তাহলে তেনারা মনে রাখবেন তেনাদেরকে মকবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি কবুলওয়ালা হজের সওয়াব পাইলেন, মা বাবাকে দেখিয়াই আর খেদমত করলে, তাহলে আল্লাহ পাক কত সওয়াব না আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী একদিন জিহাদের কথা বলেছেন, হুজুর আমি জিহাদে যাইতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বললেন, হে সাহাবী, তোমার কি বাবা আছে? তখন তিনি বললেন, আমার বাবা মা আছে। যখন তিনি বললেন যে হ্যাঁ আমার মা জিন্দা আছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যাও, জিহাদে তোমার যাইতে হবে না, তুমি মার খেদমত করলে জিহাদের চেয়ে তুমি বেশি সওয়াব পেয়ে যাবা। আল্লাহ খুশি হবে, তোমার জন্য জান্নাতের দরজা তোমার জন্য খুলে দিবেন। সুবহানাল্লাহ। আবার ফের এক হাদিসে আসছে, যদি তুমি বাবাকে মাকে নারাজগি করে রাখলা, রাজি করতে পারলা না, খুশি করতে পারলা না, তুমি মনে রাখবা তোমার জন্য তাহলে জাহান্নাম। আল্লাহ তাবারক তাআলা সম্পূর্ণ গুনাহ মাফ করবেন শিরক ছাড়া, কিন্তু মা বাবার যেটা নাফরমানি কখনোই মাফ করবেন না। তাই মা বাবার গুনাহ সম্বন্ধে, মা বাবার সঙ্গে খেদমত সম্বন্ধে হাদিসের ভিতরে এত এত ফজিলত আসছে, এত ফজিলত আসছে, যেগুলি ফজিলতের কথা আমি অল্প সময়ের ভিতরে বলাই সম্ভব না। এমন এমন কথাও আসছে, কোন মানুষ যদি বাবা মাকে এমন কথাও কখনো যেন বলো না যে মার সে বাবার সে আওয়াজটা উঁচা হয়ে যায়, যে কথা বাবা বললে বাবা দুঃখ পাবে, মা দুঃখ পাবে, কষ্ট পাবে, সেই মতো কথা আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফ। কখনোই তোমরা মার সঙ্গে উফ বলি কথা, ঝিরকানি দেওয়া কথা, ধমকি দেওয়া কথা কখনোই তোমরা বলিও না। তাই কোন মানুষ তার বাবা মারা গেছে, মা মারা গেছে, সে মার খেদমত করতে পারেন নাই, বাবার খেদমত করতে পারেন নাই, বহুত বহুত বেদবি করেছিলেন, আপনার জানা আছে। সেই জন ব্যক্তি যদি ওই মার বান্ধবী বা বাবার বন্ধু কোনজন ছিল, আছে কে, সে তার নিকটে যায় আফসোস করে করে বাবার খেদমতের কথা মনে করে করে বলে যদি তার কাছে থেকে দোয়া চায় বা তার খেদমত করে, আল্লাহ পাক বাপের খেদমতের সওয়াব দান করবেন। আর এক হাদিসে আসছে, যদি বাপ মায়ের জন্য সব সময় দোয়া করে থাকে, কান্দিয়া থাকে, এই কান্দার বিনিময়, দোয়ার বিনিময় সেই ছেলেকে আল্লাহ তাবারক তাআলা মাফ করবেন। বাবার রূহ খুশি হয়ে যাওয়ার জন্য ওই ছেলেকে আল্লাহ তাবারক তাআলা তার বেদবিগুলা মাফ করতে থাকবেন। যত দোয়া করবেন, যত দোয়া করতে করতে আল্লাহকে রাজি করতে পারবে, বাবা মার রূহ যখন খুশি হয়ে যাবে, তখন এই তাকে কি করবেন, আল্লাহ পাক
খুশি হয়ে যাবেন আর তাকে মাফ করবেন। এই বাবা মার কথার বিষয় আমি শুধু এই কথাটাই বলতেছি আমার সমস্ত ভাইজানদের জন্য, তেনাদের জন্য বড় তোহফা, বড় কামিয়াবি, বড় হাদিয়া এই যে তেনারা যদি নিজের বাপ মায়ের খেদমত করলেন, যার বাপ মাও তার কথাই বলছি, তেনারাই দুনিয়ার ইজ্জতওয়ালা হবেন, সম্মানী হবেন, মালদার ওয়ালা হইতে পারবেন। যেজন মানুষ মার সঙ্গে বেয়াদবি করছেন, বাবার সঙ্গে বেয়াদবি করছেন, মনে রাখবেন মান হাফারা বিরা ফাকাত ওয়াকালাহু, এই বেয়াদবির জন্য আল্লাহ নারাজ হয়ে দুনিয়াতেই তাকে বেয়াজ্জতি করাবেন। এই বেয়াজ্জতি সে চকুতে দেখেই তারপরে যে তাকে দুনিয়া থেকে নিবেন। আমি সেই জন্য বলছি, মানুষ যদি কেউ কামিয়াবি চাইতে চান, কামিয়াবি পাইতে চান, আল্লাহ মাহবুব হইতে চান, তাহলে যেন এই মানুষ আল্লাহর সমস্ত ইতাআত ও ফরমাবরদার, আল্লাহর যত হুকুম শিখলাম মানার পরেই মা বাবার সঙ্গে যেন সব সময় ভালো ব্যবহার করেন। যে মার কথা, যে বাবার কথা আমি কয়টা বলবো হাদিসের থেকে, যে মায়ে না খায়া খিলাইছিল, যে মায়ে যে বাপে ভালো না পিন্দা ছেলে মেয়েকে ভালো পিন্দে আসিল, আরে সোনার ভাই জানেরা, বাবা জানেরা, যেনাদের বাবা নাই তেনারা আজকে কান্দিতেছেন, আর তেনারা দেশের এই মোড় থেকে সেই মোড় পর্যন্ত ঘুরতেছেন বা ঘুরবেন। যদি কেউ এই বাবাকে আর পাবেন না, কেউ আর এই মাকে পাবেন না। কাজে আমি এই মা সম্বন্ধে বড় দৌলত আপনাদেরকে, দৌলতের লেকচার, বহুত বড় কামিয়াবির লেকচার, বহুত মালদার হওয়া লেকচার, আল্লাহর মাহবুব হওয়া, আল্লাহর ওলি হওয়ার কোন মানুষ এরকম নাই যে আল্লাহ তাবারাক তাআলার মাহবুব হইছে, আল্লাহর ওলি হইতে পারছে মা বাবার খেদমত না করিয়া, মা বাবার সঙ্গে বেয়াদবি করিয়া কখনোই কেউ আল্লাহর মাহবুব পেয়ারা ওলি হওয়া সম্ভব না। যে মায়ে ছেলের বেমার হইলেই একদম রাত্রে তার ঘুম থাকে না, খাওয়া থাকে না, পিয়া থাকে না, তার শান্তি থাকে না, আরাম থাকে না, আমার সোনার বাবা জানেরা, ভাই জানেরা, তাই একটু আফসোস করিয়া আমি একটি গজল আপনাদেরকে শোনাইতেছি। বিদেশে বিপাকে যারো ছেলে মারা যায়, পাড়ার লোকে জানার আগে জানে মায়ো, বিদেশে বিপাকে যারো ছেলে মারা যায়, পাড়ার লোকে জানার আগে জানে মায়ো। যত বিপদ হোক, যতই কিছু হোক, কেউ খবর দিতে লাগে না, সবার আগে জানে কি মায়ে জানে। যে মায়ের রক্ততে এমন ভাবে চান দেয়, এমন ভাবে খবর দেয়, সে লগে লগে খাওয়া পিয়া বন্ধ হয়ে যায়, ঘুম বন্ধ হয়ে যায়, সব কিছু ছেলেমেয়ের কানেকশন আল্লাহ তাবারাক তাআলা গায়বের থেকে তাকে জানানি দিয়ে দেন, রক্তের ভিতরে জানানি পায়। 10 মাস 10 দিন মাগো দূরে রাখিয়া, কত কষ্ট করছ মাগো আমার লাগিয়া, 10 মাস 10 দিন মাগো দূরে রাখিয়া, কত কষ্ট করছ মাগো আমার লাগিয়া, কোথায় রইলেন প্রাণের
কোথায় রইলেন বাবা, কোথায় রইলেন প্রাণের আম্মা, 32 দাঁড়ের দুধের দাবি দেন গো সারিয়া। আহারে সোনার আব্বাজান আম্মাজানেরা, সকলকে বলি, যে মায়ে দুধ খিলালেন, দুধের কথা কোরআন পাকের ভিতরে আসছেন, কত মন দুধ আমরা খেয়েছিলাম, কত কুইন্টাল দুধ আমরা মায়ের খেয়েছিলাম। সেই দুধের দাবি যদি আমরা ছাড়াই নিতে না পারি, আমাদের উপায় নাই। সেই মাকে আমরা বহুতে বেদবি করি, বহুতে মার সঙ্গে আমরা বেশিরভাগ মায়ের সঙ্গেই বেদবি করে। আমি নিজেও দেখেছি বেদবি, এমন তো মাকে ধাক্কা দেওয়া, মাকে ছেলে হয়ে মারাও দেখা পেয়েছি। আরে যে মায়ের কথা কোরআনে হাদিসে কত কিছু আসছে, তাই আমি অল্পতে আপনাদেরকে এই হাদিয়াটুকু পেশ করলাম যে আমরা যেন মার সঙ্গে কেউ বেদবি করি না। মার সঙ্গে যতই আমরা ভালো ব্যবহার করব, আল্লাহ পাক নিশ্চয় এর বিনিময় আমাদেরকে দুনিয়া আখিরাতের সুখ শান্তি দান করবেন। আল্লাহ তৌফিক দান করলে মা বাপ সম্বন্ধে ইনশাআল্লাহ আরো কিছু কথা বলবো। আজকে একটু অল্প কথাই যে বললাম, এই কথাই হজের সওয়াব হবে, এই কথাই আল্লাহ রাজি হওয়া কথা হবে, এই কথা ওলি আল্লাহ হওয়ার কথা হবে, রুজি রোজগারে বরকত হওয়ার কথা হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই মা বাবার খেদমত করিয়া আল্লাহ রসুলের ফরমা বরদার তাবেদারি করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।